বাগানে আমরা যারা বিভিন্ন ফল এবং ফুলের গাছ নিয়ে পরিচর্যা করি, বিভিন্ন ফল এবং ফুলের গাছ নিয়ে ইন্টারেস্ট বা আগ্রহী হয়ে থাকি, তাদের কাছে একটি অন্যতম ফলের গাছ হলো আম গাছ। আর সেই আম গাছটি যদি হয় বারোমাসি কোনো আম গাছ। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমাদের সংগ্রহে নানা জাতের আমের গাছ থাকলেও বারোমাসি আম গাছগুলো আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে স্থান পায়। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বারোমাসি আম গাছের মধ্যে সেরা, মিষ্টতার দিক থেকে সেরা আম গাছের মধ্যে অন্যতম আম হলো কাটিমন। এই কাটিমন আম গাছের যত্ন পরিচর্যা, গাছে ফল আসলে ফলকে কিভাবে গ্রোথ করবেন, ফলের স্বাস্থ্য কিভাবে ভালো রাখবেন, ফলকে কিভাবে বিভিন্ন ধরনের ফ্রুট ফ্লাই, বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে কিভাবে রক্ষা করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। পাশাপাশি আজকের ভিডিওতে আলোচনা হবে গাছের মাটিতে এই সময় কি কি খাবার দেবেন, কী কী জৈব রাসায়নিক খাবারের সংমিশ্রণে খাবার প্রদান করবেন। আসুন আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় 2 বছরে পড়া একটি আম গাছ, সেটি হলো কাটিমন আম গাছ। বারোমাসি আম গাছের মধ্যে সেরা এবং মিষ্টতার দিক থেকে সেরা একটি আমের গাছ হলো কাটিমন। সেই আমের গাছে এবারে একটিমাত্র মুকুল হলেও সেই মুকুল থেকে কয়েকটি গুটি ধরেছিল। ধীরে ধীরে গুটিগুলো ঝরে পড়তে পড়তে এই একটি গুটি থেকেই সবেমাত্র এই যে গুটিটা বড় হয়ে উঠল, অর্থাৎ একটি মাত্র আম কিন্তু ধরেছিল। বর্তমানে আমটার স্বাস্থ্য দেখুন, অত্যন্ত স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট। পাশাপাশি গাছটার স্বাস্থ্য আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন গাছটা কতটা পিচ্ছি, অর্থাৎ ছোট্ট একটি গাছে একটি মাত্র স্বাস্থ্যবান ফল ধরেছে, এটাই কিন্তু অনেক। তবে অনেক সময় ফল ধরলেও ফলগুলো ঝরে পড়ে বিভিন্ন ধরনের সমস্যার কারণে। কী কী সমস্যার কারণে টবের গাছে ফল ঝরে পড়ে এবং ফল স্বাস্থ্যবান হয় না, আসুন এবার বলে দিই। প্রথম যে বিষয় সেটা হচ্ছে টবের মাটিতে যথাযথ পরিমাণ খাবার না থাকা। আম বলুন, জাম বলুন, কাঁঠাল বলুন বা লেবু লিচু যাই বলুন না কেন, প্রত্যেকটি গাছে ফল আসলে অধিক এনার্জির প্রয়োজন হয়। সেই এনার্জিটা আসে কিন্তু টবের মাটি থেকে। যদি আপনার টবে সীমিত মাটি থাকে, সেই মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার না থাকে, তবে আপনার ছাদ বাগানে গাছে যতই ফল আনুন না কেন আপনি, ফল ঝরে পড়বেই। কারণ গাছ যথেষ্ট পরিমাণ খাবার যদি মাটি থেকে সংগ্রহ না করতে পারে, তবে খাবার অবশ্যই দেওয়া উচিত। সেই খাবার সংগ্রহ না করতে পারলে, ব্যর্থতা থাকলে অবশ্যই ফল ঝরে পড়বে। কারণ গাছ সবসময় নিজে বাঁচতে চায়। গাছ যখন ফল আনে তখন অনেক শখে ফল আনে, কিন্তু যখন ফল ঝরিয়ে ফেলে নিজের বাঁচার তাগিদে কিন্তু ঝরিয়ে পড়ে। তাই গাছে ফল আসা মাত্রই আপনার ছাদ বাগানের গাছে খাবার দিতে হবে। কি কি খাবার দেবেন? এনপিকে জাতীয় খাবার, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই 3 জাতীয় খাবার সবসময় প্রয়োগ করতে হয়। তবে গাছে ফল থাকলে সবসময় এনপিকের মধ্যে নাইট্রোজেন বাদ দিয়ে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবারটা বেশি বেশি প্রয়োগ করা উচিত। কারণ নাইট্রোজেন টবের গাছের পাতাকে বা যে কোনো গাছের পাতাকে সবুজ করে, গাছকে বৃদ্ধি করে, শাখা পোশাখা বাড়িয়ে তোলে। আর ফসফরাস করে টবের মাটিকে মাটির গভীরে যেতে, সেখান থেকে খাবার তুলে আনতে সাহায্য করে। এবং পটাশ গাছে রোগ প্রতিরোধী হয়ে ওঠে, গাছের স্বাস্থ্য ভালো রাখে এবং ফুল ফল ঝরে পড়া, হলুদ হয়ে পড়ার হাত থেকে রক্ষা করে। তাই সব সময় পটাশ এবং ফসফরাস জাতীয় খাবার প্রয়োগ করতে হবে। আপনি জৈবভাবে প্রয়োগ করতে পারেন। জৈবভাবে ফসফরাস পটাশ প্রয়োগ করতে চাইলে রসুন বা পেঁয়াজের খোসা জলে গুলে সেই জলটা আপনি দিতে পারেন। আপনি রাসায়নিকভাবে করতে চাইলে আপনি এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট, এবং পটাশের মধ্যে এমওপি বা এসওপি, এই সালফেট অফ পটাশ বা মিউরেটেড অফ পটাশ যে কোনো প্রয়োগ করতে পারেন। লাল পটাশ দিতে চাইলে টবের মাটিতে দেবেন, এবং সাদা পটাশ যদি আপনি দিতে চান আপনি অবশ্যই গাছে স্প্রে করবেন। কারণ এই এসওপি অর্থাৎ ওয়াটার সলিউবল যে পটাশগুলো আছে, এগুলো শুধুমাত্র ফলের গাছে স্প্রে করার জন্য ব্যবহার করা হয়। যদিও গাছে জলে
গুলে মাটিতে দিতে পারেন, তবে ফলে স্প্রে করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। এই ফসফরাস এবং পটাশ গাছে যদি দিতে পারেন, আপনার ছাদ বাগানের প্রায় 90% কাজ আপনি করে ফেললেন। অর্থাৎ ফল ধরা অবস্থায় গাছে আপনি যা পরিচর্যা করার দরকার কিন্তু অর্ধেকটা করে ফেললেন। এই কাটিমন আম গাছ যাদের আছে বা 12 মাসি আরও যে সমস্ত আম গাছ যাদের আছে, তারা এই ফসফরাস এবং পটাশের চাহিদা সম্পন্ন খাবারটা অবশ্যই দেবেন। যারা মাঠ বাগানি আছেন, যারা আম গাছের বাগান আছে, তারাও কিন্তু এই কাজটা করতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবার আসি গাছে বিভিন্ন ধরনের মাছির আক্রমণ, ফল ছিদ্রকারী মাছি বা গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস বা কীটপতঙ্গর আক্রমণকে কিভাবে প্রতিহত করবে। ছাদ বাগানে আপনার ছোট্ট জায়গার মধ্যে আপনি যদি সীমিত সংখ্যক গাছ রাখেন, তাহলে খুব সহজেই আপনি কিন্তু এই সমস্ত সমস্যাগুলো দূর করতে পারবেন। কিন্তু যারা মাঠ বাগানে আছেন, তাদেরকে প্রতিনিয়ত কিন্তু রাসায়নিক কীটনাশক বা ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। এই মুহূর্তে ছাদ বাগানে দেখতে পাচ্ছেন আমার একটি গাছ, এবং এই গাছটিতে যাতে কোনো প্রকার ফ্রুট ফ্লাই অর্থাৎ ফল ছিদ্রকারী পোকা, ফল নষ্টকারী পোকার আক্রমণ না হয়, তার জন্য কিন্তু আমি এই গাছটিতে বেগিং করে দিয়েছি একটি ছোট্ট পলিথিন দিয়ে। এই পলিথিন দিয়ে বেগিং করে দিয়েছি এবং তলাটা দেখুন একটু ছোট্ট ছিদ্র করে দিয়েছে, যাতে এর মধ্যে বায়ু চলাচল করতে পারে এবং ফলটা কোনোভাবে ঝরে না পড়ে। আপনারা এই বেগিং পদ্ধতি করবেন। আপনারা বেগিং পদ্ধতি করার জন্য বেগিং অনেক সময় বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে করে নেবেন। বেগিং পদ্ধতি করলে ফল সুস্থ থাকে, ভালো থাকে, ফল একদম ফ্রেশ থাকে, ফলের গায়ে কোনো রকম দাগ, কোনো রকম ফাটার দাগ, কোনো রকম রং চটার দাগ থাকে না। এক কথায় ফলকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে কিন্তু আপনাকে বেগিং করতেই হবে। এবার আসি গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ। গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণ ঘটতে পারে, তাই ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার্ভ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যান্টাকল, অ্যামিস্টারটপ, আপনার কাছে থাকা যে কোনো ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করতে পারেন। প্রতি লিটার জলে 2 গ্রাম এবং ডাস্ট হলে 2 ml আপনি ভালো করে নেবেন, অর্থাৎ তরল হলে 2 ml এবং ডাস্ট হলে 2 গ্রাম নিয়ে অবশ্যই স্প্রে করতে পারেন। কারণে অকারণে গাছের পাতাতে, গাছের কাণ্ডে, গাছের ফলে স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া গাছের ধরুন কীট পতঙ্গর আক্রমণ ঘটলে, ফলে কোনো ধরনের ছিদ্রকারী পোকার আক্রমণ ঘটলে আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন। কীটনাশকের মধ্যে ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা নাইট্রো এবং সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করতে পারেন, ফল ভালো থাকবে। এছাড়াও বাংলাদেশি বন্ধুরা আরও নানা কম্পোজিশন কীটনাশকগুলো পাবেন, যদিও বাংলাদেশের কম্পোজিশনগুলো সব ঠিকঠাকভাবে বলা সম্ভব নয়, তাই আপনারা কীটনাশকের দোকানে গিয়ে গাছের সমস্যা বললে তানারা অবশ্যই ভালো কম্পোজিশনের কীটনাশকগুলো দেবেন এবং কম্পোজিশন জেনে নিয়ে গাছে প্রয়োগ করবেন। এভাবেই কিন্তু ছাদ বাগানে কাটিমন আম গাছের পরিচর্যা করতে হয়, এক কথায় ফল ধরা আম গাছগুলোর পরিচর্যা করতে হয়। কাটিমন এমন একটি গাছ যেখানে 12 মাসই ফল হয়, তাই 12 মাসকেই গাছকে পরিচর্যা করতে হয়, 12 মাসকেই গাছকে মানসিকভাবে প্রস্তুতি রেখে দিতে হয়। তাই গাছ যাতে সহজেই বেড়ে ওঠে, সহজেই ফুল ফল আসে, তার জন্য কিন্তু আপনাকে খাবার থেকে শুরু করে কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে হয়। এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ। মাইক্রোনিউট্রিয়েন্ট এমন একটি পদার্থ যেটির অভাবে গাছের ফুল ফল ঝরে পড়ে, গাছের পাতা অনেক সময় বিকৃতি হয়ে যায়, আর সেটি হলো বাজারে প্রচলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটি হলো বোরন। এই বোরন এমন একটি মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আমরা প্রত্যেক ছোট বড় ছাদ বাগানে চিনি, আর ফল ধরলে ফলের গুটি আসা থেকে শুরু করে ফল হারভেস্ট করার আগের দিন পর্যন্ত আমরা বোরন প্রয়োগ করতে পারি। বোরন প্রয়োগ করলে ফলের কালার ভালো আসে, ফল ফ্রেশ থাকে, তাই বোরন অবশ্যই প্রয়োগ করবেন। কতটা দেবেন? প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম, এর বেশি কোনোভাবেই না। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনি সপ্তাহে বা 15 দিনে একবার করে বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারেন। এছাড়া বাজারে আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। সলুবর নামক এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, সেটি দিতে পারেন। মোবোমিন নামক এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়, সেটি প্রয়োগ করতে পারেন। আপনারা এখানে জিঙ্ক প্রয়োগ করতে পারেন। মোবোমিন প্রয়োগ করলে বোরন প্রয়োগ করার দরকার নেই, মোবোমিনের মধ্যে বোরন থাকে, এক্ষেত্রেও কিন্তু 2 গ্রাম প্রতি লিটার হারে ব্যবহার করবেন। ছাদ বাগানে এইভাবে আপনারা
প্রত্যেক প্রজাতির আম গাছগুলোকে পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক, অনুখাদ্যের মাধ্যমে গাছকে একটা সঠিক পরিচর্যার মাধ্যমে এনে গাছকে সুস্থ সবল করে তুলে কিন্তু প্রচুর পরিমাণ ফল নেবেন এবং আপনিও সফল ছাদ বাগানি হয়ে উঠবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।